এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে প্রায় ১৩০০ বছর। সেই রাতে একটি ইবাদত করলে ১৩০০ বছরের ইবাদতের চেয়েও বেশি পুরস্কার পাওয়া যায়। কিন্তু যে মানুষ রোজাই রাখল না, সে কি এই রাতে ইবাদতের মানসিকতায় থাকবে? রোজা হলো রমজানের পুরো আধ্যাত্মিক পরিবেশে প্রবেশ করার চাবিকাঠি। রোজা না রাখলে সেই দরজাই বন্ধ। লাইলাতুল কদর, তারাবিহ, কোরআন তেলাওয়াত সব থেকেই সে বঞ্চিত হয়ে যায়। এই বঞ্চনার ক্ষতি হিসাব করে শেষ করা যাবে না। দশম শাস্তি হলো আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। অনেকে মনে করেন রোজা না রেখেও তো ভালোই আছি, কোনো সমস্যা হচ্ছে না। এই চিন্তাটা আসলে সবচেয়ে বিপজ্জনক। কোরআনে আল্লাহ বলেছেন, আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা বুঝতেও পারবে না। এই আয়াতটা ভয়ঙ্কর। মানে যে মানুষ পাপ করতে থাকে আর ভাবে কোনো সমস্যা হচ্ছে না, সে আসলে আল্লাহর ক্রোধের মধ্যেই আছে, শুধু সে বুঝতে পারছে না। আল্লাহ যখন কাউকে পাপের মধ্যে রেখেও সুস্থ রাখেন, রিজিক দেন, অনেক সময় আল্লাহর রহমত নয়, এটা আল্লাহর পরীক্ষা। এবং সেই পরীক্ষায় যে ব্যর্থ হয় তার পরিণতি অত্যন্ত কঠিন। একাদশ শাস্তি হল রমজান মাসে রোজা না রাখলে ইসলামের একটি মূল স্তম্ভ ভেঙে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর দাঁড়িয়ে আছে: কালিমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। 5টি স্তম্ভের উপর যদি একটি বাড়ি দাঁড়িয়ে থাকে আর একটি স্তম্ভ সরিয়ে দেওয়া হয়, পুরো বাড়িটা নড়বড়ে হয়ে যায়। একইভাবে রোজা না রাখলে একজন মানুষের ঈমানের ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা ধীরে ধীরে তাকে দিন থেকে সরিয়ে দেয়। আজকে রোজা ছাড়লেও কালকে নামাজ ছাড়বে, পরশু কোরআন ছুঁয়েও দেখবে না। আস্তে আস্তে সে এমন একটা জায়গায় চলে যাবে যেখান থেকে ফেরার পথ অত্যন্ত কঠিন। দ্বাদশ শাস্তি হলো রোজা না রাখলে মানুষ মুনাফিকের কাছাকাছি চলে যায়। এটা অনেকেই জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত দিলে খেয়ানত করে। এখন ভাবুন, একজন মুসলমান হিসেবে দাবি করছে, কিন্তু ঈমান আনার পর আল্লাহর সাথে যে ওয়াদা হয়েছে, রোজা রাখার যে অঙ্গীকার হয়েছে, সেটা ভাঙছে। এটা কি ওয়াদা ভঙ্গ না? ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে, রমজান মাসে বিনা ওজরে রোজা না রাখার আচরণটা মুনাফিকির আলামতের সাথে মিলে যায়। এটা শুনতে কঠিন লাগছে জানি, কিন্তু এটাই সত্য। ত্রয়োদশ শাস্তি হল কাফফারার কঠিন বোঝা বহন করতে হয়। বুখারী শরীফে একটি বিখ্যাত ঘটনা আছে। একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সাহাবী বললেন, রমজানের দিনে তিনি স্ত্রীর সাথে মিলিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একে একে জিজ্ঞেস করলেন, সাল্লাল্লাহু, একজন দাস মুক্ত করতে পারবে কি না? পারবে না। এক টানা 2 মাস রোজা রাখতে পারবে কি না? পারবে না। 60 জন গরিব মানুষকে খাওয়াতে পারবে কি না? সেটাও পারবে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভাঙলে কাফফারা কতটা কঠিন। এক টানা 60 দিনের রোজা অথবা 60 জন মানুষকে খাওয়ানো। হানাফি মাযহাব অনুযায়ী শুধু সহবাস না, ইচ্ছাকৃতভাবে খেয়ে বা পান করেও রোজা ভাঙলে একই কাফফারা ওয়াজিব হয়। চতুর্দশ শাস্তি হল, যারা মনে করেন লুকিয়ে খেলে কেউ দেখবে না, তারা মস্ত বড় ভুলের মধ্যে আছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি প্রকাশ্যের খবর যেমন রাখেন, গোপনের খবরও তেমন রাখেন, বরং গোপন বিষয় সম্পর্কে তিনি আরও বেশি অবগত। সূরা হাদিদে আল্লাহ বলেছেন, আসমান ও জমিনের প্রতিটি কোণায় যা কিছু ঘটছে আল্লাহ সব জানেন, তিনি সর্বদ্রষ্টা। রেস্তোরাঁয় গিয়ে খান, অফিসে খান, ঘরে একা একা খান, কোথাও কিছু লুকানোর সুযোগ নেই। প্রতিটি লোকমা, প্রতিটি ঢোক, প্রতিটি মুহূর্ত লেখা হচ্ছে এবং কিয়ামতের দিন সেই হিসাব দিতে হবে।
পঞ্চদশ শাস্তি হল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দুর্ভাগ্য বলেছেন, সে কিন্তু এই বেনামাজি নয়, বেরোজাদার মানুষটি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মানুষটা দুর্ভাগ্য যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ হলো না। এই হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে দুর্ভাগ্য বলেছেন। জীবনে একজন মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে? আল্লাহর রহমতের মৌসুম পেয়েও সেই রহমত না নেওয়া, জান্নাতের দরজা খোলা থাকতেও ভেতরে না যাওয়া। এর চেয়ে বড় দুর্ভাগ্য একজন মানুষের জীবনে আর কি হতে পারে? এত শাস্তির কথা শুনে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো অতীতে অনেক রোজা মিস করেছি, এখন কি আমার মাফ নেই? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা নিজেই কুরআনে বলেছেন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। মানে দরজা এখনও বন্ধ হয়নি, কিন্তু সেই দরজায় এখনই ঢুকতে হবে। দেরি করলে আর সুযোগ নাও থাকতে পারে। তাই যদি অতীতে রোজা মিস হয়ে থাকে, এখনই খাঁটি তওবা করুন, মন থেকে অনুশোচনা করুন। যত কাজা বাকি আছে পরবর্তী রমজানের আগেই আদায় করুন এবং এই রমজান থেকে নতুন করে শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রতিটি রোজা পূর্ণভাবে পালন করার তৌফিক দিন। আমাদের অতীতের সমস্ত ভুল ক্ষমা করুন এবং আমাদেরকে আজকে আলোচনা করা শাস্তিগুলো থেকে হেফাজত করুন। আমিন। তাই রমজান মাসে আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করুন, রোজা রাখুন, নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন। এই মাসটাকে নষ্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে